হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। সো হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে দুবাই ভিসা নিয়ে কিন্তু বর্তমানে অনেক 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 আপডেট দেখছি, কিন্তু বর্তমানে আজকে আপনাদের যে আপডেটটা দিব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দিব। সো সকলে ভিডিওটি পুরোপুরি দেখবেন। ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে দুবাই ভিসার যে বর্তমান আপডেটটা এবং দুবাই ভিসা কবে খুলবে এটাও আজকে আপনাদের কিছুটা হলেও ধারণা দেওয়ার চেষ্টা করবে এবং জানানোর চেষ্টা করব। সো সকলে পুরো ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। সো চলুন শুরু করি। সো বর্তমানে যারা দুবাই ভিসা নিয়ে অনেকে প্রশ্ন করছেন এবং অনেকে জানতে চেয়েছেন, দুবাই ভিসার আপডেট ভাই একই কথা বারবার বলতে ভালো লাগে না। বর্তমানে শুধু একটি আপডেটই পেয়েছি, সেটা হচ্ছে ফ্যামিলি ভিসা এবং ট্রান্সফার ভিসা নিয়ে। এবং ফ্যামিলি এবং ট্রান্সফার ভিসা নিয়ে কেন বলছি, শুধু লেবার ভিসা নিয়ে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম গত ভিডিওতে। তবে ফ্যামিলি আর ট্রান্সফার ভিসা নিয়ে আসলে বর্তমানে একটা গুঞ্জন দেখছি সোশ্যাল মিডিয়া, সোশ্যাল পাড়ায়। সো আগামী নভেম্বরে নাকি এই যে ফ্যামিলি ভিসা এবং ট্রান্সফার ভিসা নাকি পূর্ণাঙ্গভাবে চালু হবে, এমন একটা নিউজ কিন্তু সোশ্যাল মিডিয়ায় উড়ে বেড়াচ্ছে, আমরা দেখছি। আসলে আমরা সোশ্যাল মিডিয়া বা আমরা তাদের পোর্টালে গিয়ে দেখলাম, আসলে এরকম কোনো প্রকার নিউজ কিন্তু বর্তমান সময়ে পাওয়া যায়নি। তবে নেটিজেনরা ধারণা করছে যে আগামী নভেম্বর মাস থেকে হয়তো বা এটা রানিং হওয়ার কথা রয়েছে। কারণ আমরা রিসেন্টলি একটা নিউজ দেখেছি যে সংযুক্ত আরব আমিরাতে কোনো প্রবাসী বা কোনো বিজনেসম্যান বা যেই হোক না কেন, যদি 4,000 দিরহামের উপরে যদি ইনকাম করে, তাহলে কিন্তু তার আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসায় বা স্পন্সর করতে পারবে, এমন একটা নিউজ কিন্তু আমরা দেখেছি। সো এ থেকে বোঝা যায় যে খুব শীঘ্রই কিন্তু যেই ট্রান্সফার ভিসা বলেন বা এই ফ্যামিলি ভিসা বলেন বা ভিজিট ভিসা বলেন না কেন, এটা কিন্তু রানিং হওয়া কিন্তু আসলেই দ্বার প্রান্তে। সো আমরা এ থেকে ধারণা করছি যে আগামী নভেম্বর মাসে হয়তো বা এটা রানিং হতে পারে। তবে স্পেসিফিকভাবে আসলে কোনো ডেডলাইন বা ডেট আমি আপনাদের বলবো না, কারণ এটা আসলে আমরা জানি না তারা কিভাবে তাদের সিস্টেমে তারা কিভাবে আসলে জানাবে, এটা তাদের বিষয়। আমরা যতটুকু তথ্য কালেক্ট করি ততটুকু আপনাদের জানানোর চেষ্টা করি, এর বেশি না। কারণ এর বেশি বললে হয়তো বা এটা আমাদের ক্ষেত্রে হোক না কেন, আপনাদের ক্ষেত্রে হোক না কেন, এটা আসলে বিশ্বাসভঙ্গ হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। দুবাই ভিসা নিয়ে যদি আরও কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।